শহরের মানুষের কাছে টাকার কোনো মূল্যই নেই। আর মানুষ যে কি ভেবে নিয়েছে যে যতটা দাম বসাবে তত দাম দিয়েই আমরা কিনে খাবো, মানুষ এইটাই ভেবে নিয়েছে। এই এক মুঠি শাকের দাম নাকি 10 টাকা করে, এটাকে চিন্তা করা যায় বলুন তো? এখন বাংলাদেশে টাকার কোনো মূল্যই নেই, এটা বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই কথা কেন বললাম, দেখুন, আগে যখন গ্রামে থাকতাম ছোটোবেলায়, তখন হচ্ছে একটা ঝাঁকা নিয়ে চলে যেতাম বাগানে, আর কি বিলে চলে যেতাম সবাই মিলে শাক খুঁড়তে। সেখানে তো শাক কিনে খাওয়া লাগতো না, এই জন্য শহরে এসে বুঝতে পারছি যে শাকের কি দাম রে বাবা। আমরা তো কখনো শাক কিনে খাইনি, কচু থেকে শুরু করে কোনটাই কিনে খাওয়া লাগেনি, সবই খুঁটে নিয়ে আসতাম। শাক খুঁড়তে কত ভালো লাগতো, বন্ধুরা বান্ধবীরা মিলে সবাই চলে যেতাম, মানে একসাথে ছোটোবেলায় যারা খেলাধুলো করতাম। আম্মু বলতো যে কটা শাক খুঁটে নিয়ে এসো, তাই ঝাঁকা নিয়ে চলে যেতাম শাক খুঁড়তে, আর কয়েকজনে গল্প করতে করতে শাক খুঁটে নিয়ে বাড়ি চলে আসতাম। আর এখানে বিয়ের পরে দেখুন শহর এলাকায় বিয়ে দিয়েছে, এখানে শাক কিনে খাওয়া লাগার এই এক মুঠি শাকের দাম নাকি 10 টাকা। এটা কি চিন্তা করা যায়? এটা হচ্ছে ভাতি শাক বলে। এটা প্রথমবার খাবো, আগেও একবার খেয়েছি কিন্তু স্বাদটা মনে নেই, এই জন্য বললাম যে প্রথমবারই খাবো, এবারই স্বাদটা বুঝবো। কিন্তু খেতে অনেক মজা লেগেছিল। আর প্রতিদিন প্রত্যেকটা মানুষের কিন্তু খাবারের সাথে একটা শাক রাখা উচিত, শাকে কিন্তু প্রচুর ভিটামিন আছে। আমি শাকগুলো কেটে নিয়েছিলাম, শাকগুলো কেটে ধুয়ে নেব। শাকগুলো কিন্তু অনেক সবুজ ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। শাকগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগছে। আমি শাক রান্না করবো, আর যেদিন শাক রান্না করবো শাকের সাথে ডাল না হলে নাকি চলেই না। শাক ভাজি, তারপর বেগুন ভাজি, পটল ভাজি, আলু ভর্তা, এগুলোর সাথে নাকি ডাল না খেলে মজাই না। এই জন্য ডাল রান্না করছি কড়াই ভরে, হাঁড়ি ভরে। এই হাঁড়ির এক হাঁড়ি ডাল হয়েছে। এবার শাকটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এই যে মানে এখনও ধুয়ে পানিনি, ধুতে যাবো আর কি। এরপর হচ্ছে চুলায় শাকটা বসিয়ে দিয়ে আমি মাছ কেটে পারিনি, মাছ নিয়ে আসছে একটু দেরিতে, এর জন্য মাছ কাটবো। ডাল হওয়ার পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আগে চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। আর আজকে চুলাটা লেপেছি, মাটির চুলায় রান্না করলে কিন্তু চুলা লেপলে অনেক সুন্দর দেখা যায়। এখানে ছিল দেশি মাছ, দেশি মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে টাকি মাছ ছিল, কই মাছ ছিল, মাছগুলো মরহুম হয়ে গেছে। মাছগুলো কাটা কমপ্লিট, ধুয়ে নিয়ে শুধু চলে এসেছি। আর এখানে যে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, আমি কিন্তু এখানে এক রকমের শাক ভাজি করব না, 2 রকমের শাক ভাজি করব। একটা হচ্ছে কলমি শাক আর একটা ভাতি শাক, দুইটাকে একসাথে মিশিয়ে রান্না করব। এরপর মাছগুলোকে হলুদ লবণ লাগিয়ে নিলাম ভালো করে। এর ভিতরে আবার একটা ডগরি মাছও ছিল, ডগরি মাছটা কিন্তু অনেক বড় ছিল। অনেকে শুনছি এই ডগরি মাছ নাকি খায় না। শাকটা মজে এসছে, আমি এখন মাছে হলুদ লবণ লাগিয়ে নেব। রান্না তো সবাই পারে, তাই রান্না পুরোটা দেখানো হলো নাকি, আর পুরো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। এই জন্য ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।